সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। তেঁতুলিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখাটা একান্তই প্রয়োজন। আজকের প্রথম প্রশ্নটি হলো, ফরজ সালাতের পরপরই কিছু মুসল্লিকে দেখা যায় মাথায় হাত বুলিয়ে কি যেন বলে, এটা কি শরীয়ত সম্মত? এর অর্থ হলো, মাথায় হাত রেখে দোয়া পাঠের কোনো দলিল নেই, তবে দুটি সময় সূরা পাঠ করে মাথা সহ শরীরে হাত বোলানোর কথা হাদিসে এসেছে। এক, ঘুমানোর সময়, দুই, ঝাড়ফুঁক করার সময়। এছাড়া সকাল সন্ধ্যা বা অন্য সময়গুলোতে কেবল সূরা বা দোয়া পাঠের কথা এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে বিছানায় যাওয়ার সময় দুহাতের তালু একত্র করতেন, তারপর এতে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফু দিতেন। এরপর দুহাত দিয়ে তিনি তার শরীরের যতটুকু সম্ভব মাসে করতেন। এভাবে তিনি 3 বার করতেন। এরূপ কথার প্রমাণ বুখারী শরীফের 5017 নং হাদিসে এবং মেশকাত শরীফের 2132 নং হাদিসে উল্লেখ রয়েছে। 2 নং প্রশ্ন হলো, হযরত শব্দের অর্থ কি? সাহাবীদের নামের প্রথমে যে হযরত লেখা হয়, এটা ঠিক কিনা? এর অর্থ হলো, হযরত শব্দটি আরবি ও ফার্সিতে ব্যবহার হয়, যার বহুবচন হযরাত। এর অর্থ সম্মানিত, মাননীয়, মহামান্য ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও শ্রদ্ধেয় ব্যক্তিদের নামের পূর্বে উক্ত শব্দ ব্যবহার করা কোনো দোষের কারণ নয়, তবে এটি কোনো নামের অংশ নয়। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।